তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়াকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন। তারা পৃথিবীর মধ্যে এসে 300 বছর যাবত পর্যন্ত তাদের কৃত ভুলের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতে থাকেন, মাফ চাইতে থাকেন, তওবা করতে থাকেন। 300 বছর বিবাহিত হয়ে গেল, আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে আছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। এমন সময় তার মনে হলো, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, তখন সেই সময় আমি আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর নামের সাথে একটি নাম দেখেছিলাম, যেই নাম আল্লাহ তার নামের সাথে লাগিয়ে রেখেছেন। নিশ্চয়ই ওই নাম অত্যন্ত সম্মানিত, অত্যন্ত প্রিয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো মাবুদ, ওই নামের উসিলায়, যেই নাম আজিমের মধ্যে আপনি আপনার নামের সাথে লাগিয়ে রেখেছেন, আপনার ওই মাহবুব বান্দার উসিলায়, সেই মুহাম্মদ নামের উসিলায় আপনি আমাদেরকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুশরত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন তওবা কবুল করেছিলেন, মাফ করেছিলেন, ওই দিন ছিল এই মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। बिमा की मदनीउल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो এই আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির আদি পিতা, তাকেই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে, এই পৃথিবীতে মানব জাতির সূচনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আশুরার 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন? লম্বা ইতিহাস, সময় স্বল্প, সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বকালে নিজ হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং আদম থেকে তার হাওয়া, তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম হাওয়া উভয়কে সৃষ্টি করে আল্লাহ বললেন, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তার সাথে হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ বললেন, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়াদা হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকো, জান্নাতের মধ্যে যা ইচ্ছা খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, কিন্তু ওই যে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, তার নিকটবর্তী তোমরা হবে না। যদি তোমরা ওই বৃক্ষের নিকট করতে হয়ে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বেহেশতের মধ্যে বসবাস করতে লাগলেন। এইদিকে মানব জাতির সবচেয়ে বড় দুশমন, আদি দুশমন শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বদস্খলন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন
হে আদম তুমি ওই গাছের নিকটবর্তী হবে না। গাছের নাম উল্লেখ করেননি। মুফাসসিরিনে কেরামরা বলেন, কেউ কেউ বলেছেন ওই গাছ ছিল গমের গাছ, কেউ বলেছেন আঙ্গুরের গাছ। তো যেহেতু আল্লাহ গাছের নাম উল্লেখ করেননি, আমাদের গাছ কি ছিল খুঁজার কোনো দরকার নাই। আল্লাহ এখানে বলেছেন গাছের নিকট করতে হয় না। শয়তান প্ররোচনা দিল, হে আদম আল্লাহ বলেছেন গাছের নিকটবর্তী না হতে ফল খাইতে নিষেধ করেন নাই। শয়তানের প্ররোচনায় পড়ে হযরত হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম মন বলে তারা ভুল করে ফেললেন। তারা আল্লাহর দেওয়া ওই নিষিদ্ধ ফল ভক্ষণ করে ফেললেন। সাথে সাথে আদম এবং হাওয়ার শরীরে জান্নাতে যে পোশাক ছিল তা খসে পড়ল। তাদের লজ্জাস্থান বাহির হয়ে গেল। আদম আলাইহিস সালাম চরম বিব্রত বোধ করেন। তিনি মনে মনে লজ্জা পেলেন। তিনি মনে মনে ভাবতে থাকলেন, আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছি, আমার দ্বারা অনিচ্ছায় ভুল হয়ে গেছে। তিনি মনের মধ্যে তিনি অনুতপ্ততা নিয়ে আসলেন। তিনি কিং কর্তব্যবিন হয়ে তিনি বসে পড়লেন, বসে আছেন, কি করবেন কি না আল্লাহর কাছে তিনি মনে মনে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে দেখতেছেন যে আদম আমার হুকুম অমান্য করে লজ্জিত হয়ে আছে, অনুতপ্ত হচ্ছে, তাকে তো ক্ষমা করে দেওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়ার জন্য কয়েকটি বাক্য শিখিয়ে দিলেন। সেই বাক্যগুলো কি ছিল? মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতভেদ পাওয়া যায়, তবে সবচেয়ে শক্তিশালী যে কৌল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়। তিনি বলেন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বাক্যগুলো শিখিয়ে দিয়েছিলেন সেই বাক্যগুলো ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যেমন হাওয়াকে শিখিয়ে দিলেন, তোমরা বলো হে আমার প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, একটু যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম এবং হাওয়া অনুতপ্ত হয়ে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। আল্লাহ তাদের তওবাকে কবুল করলেন। যেই দিন এই তওবাকে কবুল করেছিলেন সেই দিন চলে মুহররম মাসের আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। অনেক রওয়ায়াত পাওয়া যায় যেগুলোকে ইসরাঈলী রওয়ায়াত বলা হয়। ওই রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেলেছিলেন, তাদের শরীর থেকে জান্নাত পোশাক খসে পড়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন। তারা পৃথিবীর মধ্যে এসে 300 বছর যাবত পর্যন্ত তাদের কৃত ভুলের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতে থাকেন, মাফ চাইতে থাকেন, তওবা করতে থাকেন। 300 বছর বিবাহিত হয়ে গেল, আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন না। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে আছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। এমন সময় তার মনে হলো, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন তখন সেই সময় আমি আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর নামের সাথে একটি নাম দেখেছিলাম, যেই নাম আল্লাহ তার নামের সাথে লাগিয়ে রেখেছেন। নিশ্চয়ই ওই নাম অত্যন্ত সম্মানিত, অত্যন্ত প্রিয়,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো মাবুদ, ওই নামের উসিলায়, যেই নাম আর শাদীদের মধ্যে আপনি আপনার নামের সাথে লাগিয়ে রেখেছেন, আপনার ওই মাহবুব বান্দার উসিলায়, সেই মুহাম্মদ নামের উসিলায় আপনি আমাদেরকে maaf করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন তওবা কবুল করেছিলেন, maaf করেছিলেন, ওই দিন ছিল এই মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ।